রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গত ১ মাসে ২৯ শিশু মারা গেছে হাম রোগে আক্রান্ত হয়ে। হাম ছড়িয়ে পড়েছে বিভাগের অন্য জেলাগুলিতেও। হাম রোগে রোববার পর্যন্ত পাবনায় ৩৩, রাজশাহীতে ১০, চাঁপাইনবাবগঞ্জে ২০ ও নাটোরে ৬ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। অভিভাবকরা জানান, বেশিরভাগ শিশু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সন্তানদের এই অবস্থা দেখে অভিভাবকরা চরম উদ্বিগ্ন। ঠান্ডা, জ্বর আর হাম হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো আগেরটা থেকে অনেক এখন সুস্থ আছে। জি, বাসাতেই হাম বেড়েছে। কাল ভর্তি হয়েছি, বাচ্চার জ্বর 3 দিন হলে, আর বাচ্চার হলে হাম বাড়াইছে কাল থেকে। বাসায় সমস্যা ছিল, ছেলের হলে টিকা দিয়েছিল, যে টিকাটা দেয় না, ওই টিকা দিয়ে ছেলের জ্বর এসেছিল। টিকা দিলে তো জ্বর আসেই, এই জ্বর 2.5 দিন গেলে তো ভালো হয়ে যায়, জ্বর আর ভালো হয়েছে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় লোকবল না থাকায় রোগী ভর্তি করায় বিলম্ব হচ্ছে। রোববার থেকে ২৪ ও ১০ নম্বর ওয়ার্ডে আইসোলেশন কর্নার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হামের যে বিষয়টি গত কয়েকদিন ধারাবাহিকতায় কিন্তু সারা দেশে শিশুদের মধ্যে হামের যে উপসর্গ সেটি বৃদ্ধি পাচ্ছে এবং রাজশাহী মেডিকেলেও হামের শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের আইসিইউ সংকট রয়েছে। আমরা এই বিষয়ে একাধিকবার বিভিন্ন মহলে চিঠি প্রেরণও করেছি। আমাদের চাহিদা অনেক বেশি থাকায় আমরা কিন্তু সবসময় আইসিইউ নিয়ে একটি সংকটের মধ্যে থাকি। তো ভেন্টিলেটর থেকে শুরু করে অন্যান্য যন্ত্রপাতি এবং বর্তমান যে ৪০,০০০ আইসিইউ সেটারও জনবলেরও কিন্তু সংকট আমাদের হাসপাতালে রয়েছে। টিকা নেওয়ার আগেই অনেক শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী স্বাস্থ্য বিভাগ। টিকার ব্যবস্থা করে শিশুদের দ্রুত প্রদান করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় পরিচালক। আমাদের এখনো অবজারভেশন যে টিকা নেওয়ার আগে অনেক বাচ্চাই আক্রান্ত হয়েছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের টিকার যেন কোনো জায়গায় ঘাটতি না ঘটে বা কোনো জায়গায় যদি গ্যাপস থাকে, আমরা কিন্তু অলরেডি আগেও চেষ্টা করেছি এবং সেইগুলোর টিকা যেন ইমিডিয়েটলি আমরা দিয়ে দিতে পারি, এর মধ্যে দিয়ে দিতে পারি, সেটার ব্যাপারেও কিন্তু আমরা পূর্বে থেকেই সচেষ্ট ছিলাম, সেই ব্যাপারে কাজ করে যাচ্ছি। জনস্বাস্থ্যবিদের মতে এই অবস্থায় ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। আক্রান্ত শিশুদের আলাদা করে চিকিৎসা দেওয়ার পরামর্শ তাদের। দেখুন, এটা হচ্ছে যে হামটা এমন একটা রোগ, সেটা হচ্ছে যে সাধারণত আমাদের WHO এর গাইডলাইন অনুযায়ী 9 মাস পর্যন্ত একটা মা কিন্তু প্রোটেক্টেড থাকে ইফ মাদার ইজ ভ্যাকসিনেটেড, এবং সাধারণত এগুলো ভ্যাকসিনেটেডই। তো 9 মাসের যদি থাকে তাহলে এই যে বাচ্চাগুলোর এখন হাম বলা হচ্ছে, তো এটা নিয়ে কিন্তু অনেক গবেষণার প্রশ্ন আছে। আর একটা জিনিস হচ্ছে, যদি হাম হয়ে থাকে তাহলে কিন্তু একই ওয়ার্ডে কখনো এটা তার চিকিৎসা করা যাবে না, একটা আইসোলেটেড রাখতে হবে, কারণ এটা হাইলি কন্টাজিয়াস, অর্থাৎ একজন থেকে আরেকজন খুব দ্রুত গতিতে এটা ছড়িয়ে পড়তে পারে। সুতরাং এটা প্রথম আগে যে কাজটা করতে হবে হসপিটালে, সেটা হচ্ছে যে হামের যদি সিমটমস নিয়ে আসে এইগুলোকে আগে প্রথম আইসোলেট করতে হবে, তারপরে এটা এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে যে আদৌ এটা হাম, যেটাকে আমরা ইংরেজিতে মিজলস বলি, মিজলস কিনা। দ্রুত হামের টিকা দিয়ে শিশুদের সংক্রমণ রোগ থেকে রক্ষার তাগিদ অভিভাবক ও জনস্বাস্থ্যবিদদের। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।